আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। যেসব প্রিয় ভাই ও বন্ধুদের দীর্ঘদিনের যৌন সমস্যা, আমাদের বাংলাদেশে এখন যেসব ভাই ও বন্ধুদের বয়স মাত্র 18, 20, 22, 25, 30 অর্থাৎ নতুন বিয়ে শাদী করেছেন, সেসব রুগীরাও ফোন দেয় যে স্যার আমার বিয়ে করতে ভয় লাগে, আমি সেক্সে দুর্বল হয়ে গেছি। আমি অনেক সময় প্রশ্ন করি ফোনে যে কেন আপনি ভাবছেন আপনি দুর্বল হয়ে গেছেন? তখন এরা উত্তর দেয় যে স্যার আমি তো প্রচুর পরিমাণে হাত মারছি, এখন আমি আমার বান্ধবীর সাথে যখন কথা বলি তখন আমার পেনিস দেওয়া স্বেচ্ছায় বীর্যপাত হয়ে যাচ্ছে, পেনিস দুর্বল হয়ে যাচ্ছে। আবার যদি কোনো কেউ বলে স্যার আমি আমার বান্ধবীর কাছে গেছিলাম, একটু সহবাস করছি, স্যার 1 মিনিট কি 30 সেকেন্ড 40 সেকেন্ডে বীর্য আউট হয়ে যাচ্ছে। এর অর্থ হলো আপনার পেনিসের যে রগ আছে এই রগগুলো আপনি দুর্বল করে ফেলেছেন, এই রগগুলো আপনি দুর্বল করে ফেলেছেন। একটি পুরুষের পেনিস সর্বনিম্ন এই সাইজের হওয়া উচিত, কিন্তু আমাদের দেশের পুরুষের পেনিস হয়ে গেছে এই সাইজের, যেটা দিয়ে এখন আর কাজ হবে না। তাই আমি আপনাদেরকে বলে থাকি প্রিয় ভাই ও বন্ধু, হাত মারার কারণে যদি আপনার পেনিস ছোট হয়ে যায়, আমাদের কাছে খুব ভালো ওষুধ আছে। দেখেন, হাত মারার কারণে পেনিস ছোট হয় কেন জানেন? এর অর্থ হলো আপনার যে পেনিসের যে রগগুলো আছে এই রগগুলো ধীরে ধীরে শুকিয়ে গেছে, অর্থাৎ চাইপা চিকন হয়ে গেছে। এখন আর রক্ত সঞ্চালনটা আগের মতো হচ্ছে না, তাই আপনার পেনিস ধীরে ধীরে নিস্তেজ এবং ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আপনি যদি ভালো একজন চিকিৎসক দেখান, অর্থাৎ যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে এরকম একজন হাকিম দেখান, আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। কিন্তু আপনি তা করবেন না। আপনি ইউটিউব ফেসবুক দেখেন, কিন্তু একজন ভালো চিকিৎসক নির্ণয় করুন, অর্ডার দিয়েন না। আগে ওনার বিস্তারিত জানেন, এই ভদ্রলোক কোন মেডিকেল কলেজে পড়ালেখা করেছে, তার ডিগ্রি কি। দেখবেন যে আমাদের বাংলাদেশে অনেক ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসককে যদি আপনি প্রশ্ন করেন আপনি কোন মেডিকেল কলেজে পড়ালেখা করেছেন, এই আহাম্মক উত্তর দেয় আমি বাহিরে পড়ালেখা করেছি। এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল কথা। আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক ডিগ্রির জন্য বাংলাদেশি ভালো কলেজ আছে। বাংলাদেশের হামদর্দ কলেজ, সরকারি ইউনানি তিব্বিয়া কলেজ, মিরপুর আয়ুর্বেদিক কলেজ, আমাদের বাংলাদেশি অনেক কলেজ আছে। এই আহাম্মকরা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি, এরা মিথ্যা কথা বলে। আবার যদি কেউ বলে থাকে যে আমি চিকিৎসক, তাহলে ও 1 মাসের কোর্স করছে। DUMS এবং BUMS এই দুইটা হলো আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক লাইনের সবচেয়ে বড় কোর্স। এই কোর্স করলে আলহামদুলিল্লাহ একটি মানুষের মেজাজ ভিত্তিক চিকিৎসা দেওয়া যায়। অনেকেই বলে থাকে যে স্যার ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাটা কি? আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাটা হলো মেজাজ ভিত্তিক। আমরা 4টা মেজাজের উপর ভিত্তি করে চিকিৎসা দিয়ে থাকি। এই শব্দটাই অনেকে জানে না, যদি আপনারা প্রশ্ন করে থাকেন। তাই আমি আপনাদেরকে বলি ভাই, আপনার টাকা দিয়ে আপনি চিকিৎসা নেবেন না আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি বলে থাকি কেন জানেন, মনে কষ্ট লাগে আপনি দাড়ি টুপি পাঞ্জামি, পিছনে ওষুধের বাগান বা পিছনে ওষুধের গোডাউন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। যারা আসল চিকিৎসক তারা এই বাগানেও যায় না আর এই ওষুধের গোডাউনে বসে না, নিজের ছোট একটি চেম্বার হোক, নিজের একটি চেম্বারে ওইসব বিজ্ঞাপন দেয়। সেই কম্পিউটার দিয়ে কম্পোজ করে না, টাইপিং করে না, সে নিজে কথা বলে। কারণ অসাধু ব্যবসায়ীদের টাকা বেশি থাকে, কারণ তারা বুস্ট করে। আর যারা আমাদের মতো রিয়েল ব্যবসা, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পড়ে আছি, মানুষকে ভালো সেবা দিয়ে থাকি, আমাদের খরচাও কম। এই কারণে রুগী যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের কাছে আসে তখন আমরা ভালো চিকিৎসা দিয়ে থাকি। তাই আমি আপনাদেরকে বলে থাকি, যেসব ভাই ও বন্ধুদের যৌন সমস্যা, স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, আপনি আমার প্রতিষ্ঠানে আসুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন। আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি।